শপিং করতে গিয়ে চুমকির হাবভাব দেখেই সন্দেহ করলেও অভির মা আর বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি ওদের ছোটবেলার পুতুল হাতে নিয়ে সেই পরীর কথাই ভাবতে থাকে আর বলে, আমি শুধুমাত্র তোর জন্য একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। 1 বছরের জন্য শুধুমাত্র আমি একজনকে বিয়ে করতে যাচ্ছি, যাতে 1 বছর পরে তোকে আমি খুঁজে পেলেই তোর সঙ্গে আমি 7 জন্মের বন্ধনে বাঁধতে পারি। তুই আমাকে বুঝতে পারবি তো, নাকি তুই আমাকে ভুল বুঝবি? এই নকল পরী, যাকে আমি সন্দেহ করছি, তার আসল রূপটা আমি সবার সামনে আনতে চাই। এই বলেই ঘুমিয়ে থাকে অভি। অন্যদিকে ছুটি স্বপ্নে দেখতে থাকে পুতুল খেলা। তারপরেই অভির সঙ্গে ওর বিয়ে। এই দেখেই ছুটি ঘুম থেকে উঠে পড়ে আর বলে, এগুলো কি দেখলাম আমি? আর তাছাড়া এই বিয়েটা তো পুতুল খেলার মতোই। তারপর দেখা যাবে সকালবেলায় ছুটি অভির চেম্বারে এসে বসে আছে। তখনই অভির ছবি নিয়ে দেখতে থাকে। তখনই অভি সেখানে চলে আসে আর এসেই ছুটির হাতে নিজের ছবি দেখে বলে, কি ব্যাপার, কি দেখছেন? তখনই ছুটি চমকে গিয়ে ছবিটা ফেলে দিতে লাগলেই অভি ছবিটা ধরে ফেলে আর বলে, ছবিটা তো এখনই ভেঙে যেত। তারপরে কি হতো? তখনই ছুটি বলে, সরি সরি। তারপর অভি বলে, আসুন। এই বলেই নিজেদের কন্ট্যাক্ট ম্যারেজের কাগজপত্রগুলো দেখায় ছুটিকে। তখন ছুটি সব কাগজপত্রগুলো দেখে বলে, এখানে তো শুধুমাত্র আপনার শর্তগুলো লেখা আছে, তাহলে আমার শর্তগুলো কোথায়? কারণ আমরা দুজন মিলেই তো এই কন্ট্যাক্ট ম্যারেজের সিদ্ধান্তটা নিয়েছি, তাই না? তখনই অভি মুগ্ধ হয়, মনে মনে বলে, মেয়েটার কমন সেন্সও ভালোই আছে, নিজের শর্তের কথা বলছে। তখনই ছুটিকে বলে, হ্যাঁ বলুন আপনার কি কি শর্ত? তখন ছুটি বলে, দেখুন আমার প্রথম শর্ত হলো আপনি স্বামী। তখন এই বলে বলে তোতলাতে থাকে ছুটি। তখন অভি বলে, কি হয়েছে? তখন ছুটি বলে, স্বামীর কোনো অধিকার আপনি ফলাতে পারবেন না। তখন তো ছুটির মুখে এই কথা শুনে অভি প্রচন্ড রেগে যায় আর বলে, সেটা। তখনই ছুটি ভয় পেয়ে যায় আর বলে, আপনি এমন করছেন কেন? তখনই অভি প্রচন্ড রাগ করে। ওইদিকে দেখা যাবে পরীর বাবা চুমকিকে একটা কার্ড দেয়ার বলে, পরিমা, নে, এই কার্ড নিয়ে তুই ইচ্ছে মতো খরচ করবি। তখনই মালাইকা বলে, বাবা, আজকে তো দেখছি পরী সব টাকা শেষ করে ফেলবে। তখনই দেখা যাবে চুমকি মনে মনে বলে, "এই মহিলা না মাঝে মাঝে একটু সত্যি কথা বলে দেয়।" তারপরেই পরীর বাবা বলে, যাক, মেয়েটা এতদিন আমার কাছে ছিল না। ওরই তো সবকিছু। ও করুক না খরচ, তাতে তো আমার কোনো সমস্যা নেই। তারপরে দেখা যাবে পরীর কাকাই চলে আসে। তখনই পরীর কাকার ছেলে বলে, বাবা পরী, আমিও তোর সঙ্গে শপিং এ যাব। তখন চুমকি বলে, তুই শপিং এ যাবি? তুই শপিং এ গিয়ে কি কিনবি? শাড়ি? আমরা তো শাড়ি কিনতে যাব। তখন এই কথা শুনে অবাক হয় পরীর ভাই। তখনই দেখা যাবে পরীর বাবা বলে, এই না হলে ভাই বোনের খুনসুটি? তখনই চুমকি আবারও নাটক শুরু করে আর বলে, ওই আশ্রয় বাড়িতে থাকতে তো ছুটি আর ওই বাবা আমাকে সারাদিন অত্যাচার করতো। তখনই পরীর বাবা বলে, থাক না মা ওসব কথা। ওইদিকে অভি প্রচন্ড রেগে যায় ছুটির উপর আর বলে, আপনার কি কমন সেন্স নেই? আপনার কি মনে হয় আমি বিয়ের জন্য পাগল হয়ে গেছি? স্বামীর অধিকারের জন্য পাগল হয়ে গেছি, সেজন্য বিয়ে করছি? তখনই ছুটি বলে, না আগে থাকতেই বলে নিলাম, হতেও তো পারেন। তখনই অভি বলে, শুনুন, আপনার হাতে না এখনো চান্স আছে। আপনি ইচ্ছে করলে এই শর্তটা থেকে সরে যেতে পারেন। আমি শুধুমাত্র একটা কারণে 1 বছর সময় চাইছি। বুঝতে পেরেছেন? 1 বছর সময়ের জন্য বিয়ে করছি। তখনই প্রচন্ড অবাক হয় ছুটি আর বলে, চুপ করুন, বসুন ওখানে। তারপর অভিকে ধমক দিয়ে বসিয়ে দেয় ছুটি। তারপর ছুটি বলে, শুনুন, নিজেদের মধ্যে নিজেদের শর্তগুলো ক্লিয়ার থাকা ভালো। আমার প্রথম শর্ত হলো, ওই যে স্বামীর অধিকার ফলানো যাবে না। আর কথায় কথায় আমাকে এইভাবে চমকে দেয়া যাবে না। বুঝতে পেরেছেন? আর সবার সামনে আমরা স্বামী-স্ত্রী হলেও ঘরের মধ্যে আমরা কেউ কারো সঙ্গে কোন রকম কোন সম্পর্কে জড়াবো না। এই কথাটা যেন মনে থাকে। আমি আমার বাবাকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই বিয়েটাতে রাজি হয়েছি। আপনি কথা দিচ্ছেন তো এই ১ বছরের মধ্যে আমার বাবাকে আপনি ছাড়িয়ে আনবেন? তখনই অভি বলে, আপনার বাবা যদি নির্দোষ হয়, তাহলে আমি অবশ্যই আপনার বাবাকে ছাড়িয়ে আনবো। বললাম তো, কিন্তু আপনি পালিয়ে যেতে পারবেন না। তখনই এই কথা শুনে ছুটি বলে, না, আমি না কখনো পালিয়ে যাওয়ার মতো মেয়ে নই। আমার বাবার জন্য আমি সবকিছু করতে পারি। ওইদিকে দেখা যাবে চুমকিকে পরীর বাবা বলে, মা, যা, তোর ইচ্ছে মতো তুই শপিং করে আয়। যা যা তোর ইচ্ছে হবে সবকিছু কিনে আসবি। আমি তোকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবো। এই বলে সেখান থেকে চলে গেলেই ওইদিকে দেখা যাবে প্রচন্ড রেগে যায় কাকাবাবুর ছেলে। তখন কাকাবাবু বলে, শোন, একদম চুপ। তুই না একদম মাথা মোটা। তোকে নিয়ে আর কিচ্ছু বলার নেই। এই বলে ঠাসিয়ে একটা চড় মারে আর বলে, শোন, একদম না
আমার সঙ্গে সঙ্গে পিছন পিছন ঘুরবি না। নিজের কোনো কমন সেন্স নেই? সবকিছু আমাকেই করতে হবে? অভি তো সবকিছু নিয়ে চলে যাচ্ছিল। তারপরেই আমি সবকিছু আটকালাম। তারপরে এই চুমকি মেয়েটাকে খুঁজে আনলাম। আর তুই কিনা বসে বসে আমার উপর খবরদারি করছিস। তারপরে দেখা যাবে কাকাবাবুর কাছে ফোন আসে। আর সেই ডিলার ডিলারের বোন ফোন করে প্রচন্ড রাগারাগি করে আর বলে, ওই চুমকি কোথায়? চুমকির অনেক পাখা গজিয়ে গেছে, তাই না? ওকে আমি এতবার করে ফোন করছি, ও ফোনটা ধরছে না কেন? ওকে বলবেন যাতে আমার উপরে একদমই চালাকি করার চেষ্টা না করে। ওর কিন্তু একদম খবর নিয়ে নেব আমি। তখন এই বলেই কাকাবাবুর ফোনটা রেখে দেয়। তখনই কাকাবাবু বলে, কি যে একটা সমস্যায় আছি, এদিকেও সমস্যা পড়ছে ওদিকেও। আর ওই মেয়েটাকে যে এনেছে ওর জন্য তো আমি মরেই যাচ্ছি। ওদিকে দেখা যাবে অভি ছুটিকে বলে, শুনুন, আমরা সবার সামনে নর্মাল স্বামী স্ত্রীর মতোই বিহেভ করব। তখন ছুটি বলে, ওই যে হ্যাঁ গো শুনছো গো, এরকম ভাবে যে যাই হোক না কেন সে আমি অভিনয় করে নেব, কিন্তু রুমের মধ্যে কেউ কারো সঙ্গে এরকম ভাবে কোনো কথাই বলবো না, আর সুযোগও নেব না, ঠিক আছে? তখনই অভি তাকিয়ে থাকে ছুটির দিকে। তখন ছুটি বলে, আমরা যাই করি না কেন আমাদের বিয়েটা তো 1 বছরের জন্য, তাই এই 1 বছরের মধ্যে আমরা কারো সঙ্গে কোনো নরমাল সম্পর্কে জড়াবো না। আমি আমার দিক থেকে একদম ক্লিয়ার থাকবো, আপনিও আপনার দিক থেকে একদম ক্লিয়ার থাকবেন। কোনো রকম কোনো ভুল ত্রুটি যেন আমাদের মধ্যে না হয়। আমার বাবা না আমাকে বলতো জানেন তো, যে ঠাকুরের কাছে সব সময় রাজপুত্রের মতো বর চাইবি। আর দেখুন, আজকে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে। আমি না ভাবতে পারছি না বিয়েটা হয় 7 জন্মের, কিন্তু আমি কিনা 1 বছরের জন্য বিয়ে করছি। তখনই অভি বলে, আপনি চাইলে এখনো এই বিয়েটা থেকে সরে যেতে পারেন। আমি কিন্তু আপনাকে জোর করছি না, এটা একটা শর্ত দিয়েছিলাম। আপনি ইচ্ছে করলে এখান থেকে সরে যেতেই পারেন, আপনার মত ঘুরতেই পারে। তখনই ছুটি বলে, না না, এখন আর পিছপা হওয়ার কোনো রকম কোনো চান্স নেই। তখন অভি বলে, দেখুন, আমাদের বাড়ির লোকজন কিন্তু খুব কড়া। ওখানে যাওয়ার পরে অনেক রকম বাধা আসবে, কিন্তু আপনি আপনাকে সামলে নেব, চিন্তা করবেন না। আমি সবসময় আপনার পাশে থাকবো। ওইদিকে ইন্দ্র ওদের কথা শুনে চমকে যায়। তখনই ছুটি বলে, কিন্তু আমাদের বিয়ের ব্যাপারটা? তখনই ইন্দ্রর কাশি উঠে যায়। তারপরে দেখা যাবে অভি বলে, দাঁড়া দাঁড়া, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। তখন ছুটি বলে, দাঁড়ান, আপনার বন্ধুর তো আগে জল খেতে হবে। তারপর জল দিলেই ইন্দ্র বলে, তোরা কি বিয়ে করছিস? তখন ছুটি বলে, হ্যাঁ। তারপরে অভি বলে, না। ওইদিকে ছুটি আবার না বললে অভি বলে, হ্যাঁ। অন্যদিকে দেখা যাবে চুমকিকে নিয়ে সবাই শপিং মলে যায়। ওইদিকে শপিং মলের ভিতরে গেলেই যখনই শাড়ির দোকানে যায় তখন তো চুমকি লুভি লুভি ভাব করে চোখ মুখ বড় করে সবকিছু দেখতে থাকে। এই ব্যাপারটা লক্ষ্য করে অভির মা। তারপরে চুমকিকে এসে বলে, কি ব্যাপার পরি, কি দেখছো? তখনই দেখা যাবে ঠাম্মি পরীকে নিয়ে আসে। আর এনি বলে দোকানের লোককে, এই হলো আমার নাত বউ পরি, ওর এঙ্গেজমেন্টের জন্যই আমরা এখানে শাড়ি দেখতে এসেছি। তখনই লোকটা বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনারা কি খাবেন বলুন? তখন কেউ কিছু খেতে বারণ করলেও এদিকে চুমকি বলে, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, পরে না বেশি করে দুধ দিয়ে চা খাবো। ওইদিকে সন্দেহ হয় অবির মায়ের। তখন অবির বাবা বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন অবির মা বলে, কেউ কোল্ড ড্রিঙ্কস এর পরে চা খায়? তোমার ভাবা যায় এই মেয়েটা না কেমন লুভি লুভি চোখ করে চারদিকটা দেখছিল শপিং মলের ভিতরে আসার পরে। তখন অভির বাবা বলে, তুমি আবার অভির মতো ওকে বলো না যে ও পড়ি না, প্লিজ এসব বলো না, আস্তে আস্তে না সবকিছু ঠিক হয়ে যাবে, আশ্রমে বড় হয়েছে তো। তখনই অভির মাকে কোনোভাবে সামলে নেয় অভির বাবা। অন্যদিকে দেখা যাবে ইন্দ্র বলে, তোরা বিয়ে করছিস? তখন অভি আর ছুটি বলে, হ্যাঁ, কিন্তু এই বিয়েটা 1 বছরের জন্য, কন্ট্রাক্ট ম্যারেজ। তারপরে দেখা যাবে ইন্দ্র অভিকে বলে, আচ্ছা, কি শর্তে তোমরা বিয়েটা করছো? তখনই ছুটি বলে, উনি বলেছে আমার বাবাকে উনি ছাড়িয়ে আনবে। তারপরে ইন্দ্র অভিকে আলাদা করে এনে বলে, তোকে বলেছিলাম একজন অ্যাক্ট্রেস তোর বউ হিসেবে বাড়িতে নিয়ে যেতে, আর তুই কিনা এই মেয়েটাকে বিয়ে করছিস। ছুটি কিন্তু খুব ভালো মেয়ে, ওর জীবনটা তুই নষ্ট করিস না। তখন অভি বলে, দেখ, ওকে আমি বলেই রাজি করিয়েছি, শুধুমাত্র এটা কন্ট্রাক্ট ম্যারেজ, তুই বুঝতে পারছিস না কেন? ওর সমস্যা আমি সমাধান করে দেবো। তখন ইন্দ্র বারবার করে ছুটির পক্ষ নিয়ে কথা বলতে থাকে। ছুটি তাকিয়ে থাকে। ওইদিকে প্রচন্ড রেগে যায় অভি আর বলে, দেখ, তোর তো বোঝা উচিত, আমার সিচুয়েশনটা তো বুঝবি। তখন ইন্দ্র বলে, তুই তো সিচুয়েশনের জন্য তুই তো ওর জীবনটা নষ্ট করতে পারিস না। তখন অভি বলে, আমি ওকে বলেছি, ও সবকিছু জেনেই রাজি হয়েছে। তখন ইন্দ্র অভির কথায় প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে ছুটি দাঁড়িয়ে আছে। তখনই একটা কাগজ এনে ইন্দ্র অভিকে দেয় আর বলে, তোরা যখন কন্ট্রাক্ট ম্যারেজ করছিস তখন নিশ্চয়ই তোরা এটা চিনিস, এটা তো তোদের জানতেই হবে এটা কি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।